হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি খাদ্যশস্য ক্রয় করার পর তা হস্তগত করার পূর্বে যেন বিক্রি না করে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মনে করি প্রত্যেক বস্তুর ব্যাপারে এই নির্দেশ প্রযোজ্য। কাজেই আমরা যখন কোনো একটা জিনিস ক্রয় করব, কিনবো, কেনার পরে যখন এটা আমাদের হাতে আসবে, হাতে আসার পর গিয়ে আমরা কি করবো, এটা বিক্রি করবো। কিন্তু আমাদের হাতে আসার আগেই যদি আমরা এটা বিক্রি করে ফেলি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আমাদের দেশে অনেকেই দেখি যে জমি কেনার আগে সে এটা বিক্রি করে ফেলে, ফ্ল্যাটের ব্যবসা করে। সেই ফ্ল্যাটটা সে তার নামে, তার আসার আগ পর্যন্ত, তার নামে দলিল হওয়ার আগ পর্যন্ত দেখা যায় যে সে আরেকটা বিক্রি করে ফেলে, এটা নিষেধ আছে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ যেন অপরের বিক্রয়ের প্রস্তাবের উপর বিক্রয়ের প্রস্তাব না দেয়। তেমনি ভাবে তোমাদের একজন যেন অপরজনের বিয়ের প্রস্তাবের উপর প্রস্তাব না দেয়। যেমন কোনো একজন মানুষ সে কোনো একটা জায়গা কিনতে গেছে বা কোনো একটা ফ্ল্যাট কিনতে গেছে, কোনো মোবাইল বা কোনো বস্তু, কোনো জিনিস কিনতে গেছে, ওই লোক কেনার সময় গিয়ে আবার তার সামনেই বা তার কেনার মধ্যে আরেকজন লোক এসে যাতে কেনার জন্য প্রস্তাব না দেয়। ওই ব্যক্তি কেনার পরে ওই ব্যক্তিকে প্রস্তাব দিবে, যদি আপনি এটা কি বিক্রি করবেন, বিক্রি করলে আমার কাছে করতে পারেন। তারপরে দেখা যায় কেউ বিয়ে করার জন্য মেয়ে দেখতে গেছে, কথাবার্তা চলতেছে, সেই কথাবার্তার মধ্যে আরেকজন এসে যদি প্রস্তাব দেয়, এটা নিষেধ করছে। একজনের সাথে কথাবার্তা চলতেছে। কাজে এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখা উচিত।